गाइस वेलकम बैक टू माई चैनल रूमास किचन। आज আমি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের ঘ্যাট আর সিজনাল সবজি দিয়ে। চলো আমার সাথে থাকো আর সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি আমি এটা। এর আগেও প্রচুর রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে পালং শাকের ঘ্যাটের। তো এখন দেখো এখানে সিজনাল সবজি সব কেটে নিয়েছি, টুকরো করে রেখেছি, নতুন আলু, শিম, মূলো, আর এখানে দেখো পালং শাক ধুয়ে রেখেছি আমি। সিজনাল সবজি দিয়ে পালং শাকের ঘ্যাট কিন্তু দারুণ লাগে খেতে। তো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, আদা ক্রাশ আর ইলিশ মাছের মাথাগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম আমি। এবার অ্যাড করে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে মিনিট দিয়ে এখানে ভেজে দিচ্ছি এটাকে। তো দেখো 2 মিনিট কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার সিজনাল সবজিগুলো যেটুকু টুকরো টুকরো করে রেখেছি সেগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি। আমি মোটামুটি 2 মিনিট এটাকে আমি ভেজে নিচ্ছি। পালং শাকের ঘ্যাট যেমন চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, ইলিশ মাছের মাথা দিয়ে ভালো লাগে, তেমনি কাতলা মাছের মাথা দিয়ে করলেও কিন্তু ভালো লাগে, আবার এমনি ভেজে আইটেম করলেও কিন্তু ভালো লাগে। তো মোটামুটি দেখো 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন হলুদ অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। ভালো মতো নুন হলুদ দিয়েছে আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি আমি 2 মিনিট ওয়েট করছি। তো দেখো 2 মিনিট পর ফিরে এলাম, সবজিগুলো প্রায় আমার কষানো হয়ে এসছে। এবার কুচিয়ে রাখা পালং শাকটা কিন্তু ওপর দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে একটা লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিট ওয়েট করছি। তো 5 মিনিট পর ফিরে এলাম, দেখো শাকটাও মজে এসছে। শাকটাকে পুরো সবজির সাথে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে, দিয়ে মোটামুটি এটাকে 5 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। উইন্টার সিজনে সবজি দিয়ে যে কোনো ধরনের ঘ্যাট করলেই কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি মূলো, ফুলকপি এগুলো ইউজ করেছি, তোমরা চাইলে গাজরও ইউজ করতে পারো এর মধ্যে। মোটামুটি 5 মিনিট কষানোর পর দেখো ফিরে এলাম। এবার সামান্য চিনি আমি অ্যাড করে দিচ্ছি, যেহেতু এটা সবজির ঝাল, সবজির ঘ্যাট আর কি। তো ওর মধ্যে একটু চিনি দিলে কি হয়, পালং শাকের যে ভ্যাসকা ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকে না। তো চিনিটা সেটা তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা দেবে, স্বাদ অনুযায়ী দেবে। এবার অ্যাড করে দিচ্ছি আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো। আমি জাস্ট একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম, জাস্ট একটু থিকনেসটা বাড়ানোর জন্য আর কি ঘ্যাটের। ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি আমি। এবার কুচি রাখা ধনে পাতাটা উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি আমি। এবার হালকা নেড়ে মোটামুটি এটাকে আরও 5 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। 5 মিনিট ভাজার পর দেখো ফিরে এলাম আমি। দেখো মোটামুটি শাকটা কিন্তু রান্না আমার হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের ঘ্যাট। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করো। আশা করছি তোমাদের ভালোই লাগবে।